জন্মের পর থেকে সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নিজের জীবন উৎসর্গ করেন বাবা মা। আদর যত্ন আর অক্লান্ত পরিশ্রমে বড় করে তোলেন সন্তানদের, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে অনেক বাবা মাকেই হতে হয় অবহেলার শিকার। যাদের জন্য সারা জীবন সংগ্রাম, সেই সন্তানদের ঘরে মেলে না শেষ আশ্রয়। রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধনপুর গ্রামে অবস্থিত একটি বৃদ্ধাশ্রম। এটি পরিচালিত হচ্ছে পঙ্গু নিকেতনের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে। এখানে আশ্রয় নিয়েছেন এমন অনেক বৃদ্ধ বৃদ্ধা যাদের জীবনের গল্প যেন এক একটি বেদনাময় অধ্যায়। তবে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি পরিচালনায় প্রতি বছর প্রায় 18 লাখ টাকার বাজেটের প্রয়োজন হয়, কিন্তু এই অর্থ দিয়ে সব চাহিদা পূরণ করা সম্ভব হয় না। সরকারি সহায়তা বলতে বছরে প্রায় 1 টন চাল পাওয়া যায়, যেখানে তাদের প্রয়োজন অন্তত 5 টন। বর্তমানে বৃদ্ধাশ্রমটি টিকে আছে নিজস্ব কিছু আয়ের উপরে। আশ্রমের অধীনে থাকা পুকুরের মাছ চাষ এবং আমবাগান থেকে প্রাপ্ত আয় দিয়ে দৈনন্দিন ব্যয় নির্বাহের চেষ্টা করা হয়। তবে এই আয় প্রয়োজনের তুলনায় খুবই কম। বৃদ্ধাশ্রমে থাকা এক বৃদ্ধ জানান, দীর্ঘ 40 বছর চাকরি করে কষ্টে অর্জিত অর্থে বাড়িঘর ও জমি জমা করেছেন, সন্তানকে বড় করেছেন, বিয়ে দিয়েছেন, কিন্তু শেষ বয়সে এসে সেই বাড়িতেই যেন তার আর জায়গা হয়নি। ছেলে ও পুত্রবধূ তাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছেন। আমি আরফিল কোম্পানি 40 বছর চাকরি করেছিলাম। আমার ছেলের বইয়েরা আমার ঠিক মতন খাবার খবর দেয় না, যন্ত্রণা ফলে যাচ্ছি। এই ভাতের মধ্যে জঙ্গল দেওয়া থাকে, পানি ফেলালে আমি পানি ফেলালাম, জঙ্গল ফেলালাম, তোতা ফেলালাম, সারাদিন আমার বাড়ি থেকে আমারই দোষ। 22 লাখ টাকা খরচ করে বাড়ি করছি আমি, সেই বাড়িতে আমি একদিনও শুয়ে দেখতে পাইনি। সব ওরা আমার থেকে চালাই করে রেস্টেজ করেছে। দায়িত্ব আমরা তার জন্য খারাপ দোয়া করি না, আর আরও বড় হোক, আরও বড় করে খাক, আরও ভালো হোক। আর একজন বৃদ্ধ বলেন, পারিবারিক অশান্তি ও নির্যাতনের কারণে নিজের ইচ্ছাতেই আশ্রমে আশ্রয় নিয়েছেন। এখানে অন্তত দুবেলা খাবার আর কিছুটা মানসিক শান্তি পান। আজ মোটামুটি 11 বছর চলে আমার এই জায়গায়। বিটি মাঝের সাথে ভালো মন্দ আমার দিয়ে যায়, খাওয়া যায়, সবাই খাওয়া যায়। কষ্ট এখন সেটা মালিকে জানে, বুক ফাঁড়ে তা দেখাতে পারতেছি না আপনারা, জানেন। এইগুলো করতে গেলে মানে চোখের পানি বাধা যায় কাকা। ওই কাকু কইলে ছোটোবেলা মা মারা গেছে, বাপ মারা গেছে, দেখিনি। ঢাকা ছিলাম, আমার জামাই রেখে আসছিল 7 তলা মার্কেট সিকিউরিটি গার্ড। পঙ্গু নিকেতন ও বৃদ্ধাশ্রমের সভাপতি বলেন, মানবিক এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা দিন দিন কঠিন হয়ে পড়েছে। পর্যাপ্ত সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে বৃদ্ধদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। আমাদের যে আয়ের উৎস, সেই আয়ের উৎস থেকে আসলে এত বড় ঝুঁকি নেওয়ার যোগ্যতা আসলে নাই। সেক্ষেত্রে সরকারকে অবশ্যই কিছুটা সুদৃষ্টি রাখতে হবে। আমরা আমার মূল যিনি আব্দুল মজিদ সাহেব, তিনি এটার বিপক্ষে ছিলেন। তো উনার কথা হচ্ছিল, আমি 10 জন রাখবো, আমার সামর্থ্য অনুসারে রাখবো। আমি ওইভাবে টাকা এনে, মানুষের টাকা এনে নিতেই হয়, মানুষের টাকাও আমরা নেই না তা না, কিন্তু ওইভাবে মানে নিজেকে মানে জাহির করে পয়সা এনে সেই পয়সার যদি যথাযথ ব্যবহার আমরা করতে না পারি, ইহলৌকিক জবাবদিহিতা, পরলৌকিক জবাবদিহিতা বহু রকমের আছে। সুতরাং আমরা আমাদের সামর্থ্য অনুসারে যতটুকু পারি এটুকু করি, যা পারবো সরকারের কাছ থেকে নেব। যে বাবা মা একদিন সন্তানদের আগলে রেখে স্বপ্ন বুনেছিলেন, আজ তাদের অনেকেই জীবনের শেষ সময় কাটাচ্ছেন বৃদ্ধাশ্রমে। তাদের গল্প শুধু ব্যক্তিগত বেদনার নয়, এটি আমাদের সমাজেরও একটি নির্মম বাস্তবতা। বৃদ্ধদের প্রতি সম্মান, ভালোবাসা ও দায়িত্ববোধ বাড়ালেই হয়তো কমবে এমন হৃদয় বিদারক গল্পের সংখ্যা। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।